নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2025-এ রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 15 নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 14 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি আগে করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছি এক কথায় উত্তর দাও, যে কোনো চারটি, আমি 5টি লিখে দেখাচ্ছি। সান্দাকফ পর্বতের উচ্চতা কত? এই প্রশ্নটির উত্তর আমি আগেও লিখে দিয়েছি। সান্দাকফ পর্বতের উচ্চতা কত? 3630 মিটার। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে সান্দাকফ পর্বতের উচ্চতা 3630 মিটার। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত। হাওড়া। বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল কত সালে? 1905 সালে। 1905 সালে। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। একটি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। ধান সঞ্চয় করে রাখার ঘরকে কি বলা হয়? ধান সঞ্চয় করে রাখার ঘরকে গোলা ঘর বলা হয়। গোলা ঘর বলা হয়। দুইয়ের প্রশ্নটি বলেছে শূন্য স্থান পূরণ করো যে কোনো চারটি, আমি 5টি লিখে দেখাচ্ছি। বেলে মাটিতে বালির কোনা ড্যাশ থাকে। বেলে মাটিতে বালির কোনা বেশি থাকে। বেশি থাকে। কোনো একটি স্থানে ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে ড্যাশ বলে। কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। ভূমিক্ষয় বলে। চা ভালো হয় ড্যাশ অঞ্চলে। চা ভালো হয় পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে। ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। বিষ্ণুপুর। কুলিক পাখিরালয় ড্যাশ নদীর পাড়ে আছে। কুলিক পাখিরালয় কুলিক নদীর পাড়ে আছে। তিনের প্রশ্নটি বলেছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। বাম স্তম্ভে লেখা আছে অস্ত্রাগার লুণ্ঠন, ফরওয়ার্ড ব্লক, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আর ডান স্তম্ভে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রশান্ত চন্দ্র মহালানবিশ 1930 সালে, আর আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তাহলে অস্ত্রাগার লুণ্ঠন কি হবে? 1930 সাল। ফরওয়ার্ড ব্লক কি হবে? নেতাজি সুভাষচন্দ্র বোস। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কি হবে? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট হবে প্রশান্ত চন্দ্র মহালানবিশ। চারের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো যে কোনো চারটি, আমি 5টি লিখে দেখাচ্ছি। একটি মেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, কেন্ন না টিকটিকি? একটি মেরুদণ্ডী প্রাণী বলেছে, কি হয়ে যাবে? টিকটিকি। ভগৎ সিং 1907, 1807, 1707 সালে জন্মগ্রহণ করেন। ভগৎ সিং 1907 সালে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের শকুন সংরক্ষণালয় রয়েছে জলদাপাড়ায়, জয়ন্তীতে না বক্সাদুয়ারে? বক্সাদুয়ারে। জাতির জনক বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় না মহাত্মা গান্ধীকে? জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। ধাপ চাষ হয় সমতল অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, মরু অঞ্চলে? ধাপ চাষ হয় পার্বত্য অঞ্চলে। 5এর প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও যে কোনো চারটি, 5টি লিখে দেখাচ্ছি। প্রথম প্রশ্নটি আছে লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তা লেখো। লুপ্তপ্রায় মাছের সংরক্ষণ। 1. কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2. লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে।
3. লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4. লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। 5-এ 2-এর প্রশ্নটি বলেছে জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির কি ক্ষতি হয় তা লেখো। জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। 5-এ 3-এর প্রশ্নটি বলেছে মাটির যে কোনো দুটি ব্যবহার সম্পর্কে লেখো। মাটির দুটি ব্যবহার। 1. কৃষিকাজে ব্যবহার। মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে এবং শিকড়কে দৃঢ়ভাবে ধরে রাখে। 2. ইট, মাটির হাঁড়ি ও অন্যান্য নির্মাণ সামগ্রী তৈরিতে। মাটি দিয়ে ইট, সুরকি, মাটির হাঁড়ি, খেলনা এবং ঘরবাড়ির দেয়াল তৈরি করা হয়, যা দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। 5-এর 4-এর প্রশ্নটি বলেছে বাড়িতে কি কাজে কোন উৎসের জল ব্যবহার করা উচিত তা লেখো। পানির জল, মাটির নিচের জল, পরিশোধন করা নদীর জল। চাল ও আনাজ ধোয়া, মাটির নিচের জল, ধরে রাখা বৃষ্টির জল। মুড়ি চিড়ে ভেজানো, মাটির নিচের জল। রান্না করা, মাটির নিচের জল। মুখ ধোয়া, মাটির নিচের জল। বাসন ধোয়া, মাটির নিচের জল, ধরে রাখা বৃষ্টির জল। কাপড় কাচা, মাটির নিচের জল অথবা পুকুরের জল। ঘর মোছা, পুকুরের জল অথবা ধরে রাখা বৃষ্টির জল। স্নান করা, মাটির নিচের জল, পুকুরের জল অথবা নদীর জল। 5-এর প্রশ্নটি বলেছে তিতুমির কেন বিখ্যাত। এই প্রশ্নের উত্তরটা লিখেছি ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি যে বাঁশের কেল্লা বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দেয়, কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছে। 6-এর প্রশ্নটি বলেছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আমি 5টি লিখে দেখাচ্ছি। 6-এর 1-এর প্রশ্নটি আছে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামের নাম লেখো, তার সম্পর্কে যা জানো তা সংক্ষিপ্তভাবে লেখো। একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সংক্ষিপ্ত বিবরণ দেখো। জন্ম ও পরিবার। 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক জমিদার পরিবারে রোকেয়ার জন্ম হয়। শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ না পেলেও ভাই ও বোনের সহায়তায় তিনি বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষা শেখেন। বিবাহ। 1896 সালে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হয়। সমাজ সংস্কার। স্বামীর মৃত্যুর পর 1909 সালে তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। সাহিত্যকর্ম। রোকেয়ার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, মতিচুর এবং অবরোধবাসিনী অন্যতম। নারী জাগরণে অবদান। তিনি মুসলিম নারীদের মধ্যে শিক্ষার প্রসার ও নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করতেন। মৃত্যু। 1932 সালের 9 ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়া নারী শিক্ষার প্রসার এবং নারী মুক্তি আন্দোলনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তোমরা ভালোভাবে এগুলি খাতায় নোট করে নেবে এবং বাড়িতে সকলে মুখস্থ করবে। 6-এর 2-এর প্রশ্নটি বলেছে ঔষধি গাছ কাকে বলে, একটি ঔষধি গাছের উদাহরণ দাও। ঔষধি গাছ হলো এমন গাছ যার বিভিন্ন অংশ, পাতা, শিকড়, ছাল, ফুল, ফল বা বীজ মানবদেহের রোগ প্রতিরোধ, নিরাময় বা উপশমে ব্যবহার করা হয়। এসব গাছের উপাদানে প্রাকৃতিক ঔষধ তৈরি করা যায়, যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ, ইউনানি ও লোকচিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। একটি ঔষধি গাছের উদাহরণ হলো তুলসী। 6-এর 3 প্রশ্নটি বলেছে সত্যেন্দ্রনাথ বসুর কত সালে মৃত্যু হয়, তিনি আমাদের কাছে চিরস্মরণীয় কেন। সত্যেন্দ্রনাথ বসু 1974 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি মারা যান। আচার্য সত্যেন্দ্রনাথ বসু 1894 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। আচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তাঁর বিজ্ঞান বিষয়ক গবেষণার প্রশংসা করেন। তিনি প্যারিসের ম্যাডাম কুরির সঙ্গে গবেষণা করেন। তিনি জার্মানিতেও গবেষণার কাজ করেন।
সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে পদার্থবিদ্যার এক ধরনের কণিকার নাম হয় বোসন। চারের প্রশ্নটি বলেছে মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়? সবুজ বিপ্লব বলতে কি বোঝো? দেখো লিখেছি মহানন্দা নদীর উৎপত্তি স্থল হলো দার্জিলিং জেলার পাহাড়ি এলাকা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। সবুজ বিপ্লব 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ এক উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব: 1 গরমে উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। 2 ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। 5-এর প্রশ্নটি বলেছে সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। সুন্দরবন অঞ্চলে নদ নদীর বৈশিষ্ট্য: 1 সুন্দরবন অঞ্চলের অধিকাংশ নদী জোয়ার জলে পুষ্ট। 2 প্রত্যেকটি নদী একে অপরের সাথে সম্পর্কযুক্ত। 3 নদীগুলোতে বর্ষাকালে বন্যা দেখা দেয়। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের 15 নম্বর স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।